হ্যালো স্টুডেন্ট, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ তৃতীয় শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো, তৃতীয় শ্রেণীর গণিতে মডেল অ্যাক্টিভিটি কোশ্চেন প্রথম কি কোশ্চেন রয়েছে? সঠিক উত্তর নির্বাচন করো। 907, 709, 970, 790 সংখ্যাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়? তাহলে এর মধ্যে কোনটি সবচেয়ে বড় সেটা আমরা কিভাবে বুঝবো? সর্বপ্রথম আমরা এখানে লিখে নেব একক, দশক, শতক আমরা পাতি নেব। তাহলে প্রথমে কতে কি রয়েছে? 907, খতে রয়েছে 709, 970, 790। তাহলে এর মধ্যে সবার প্রথম দেখব কোনটা বড়। আমরা সবাই জানি 9 বড়, 7 ছোট। তাহলে সাতের ঘরে যে দুটো সংখ্যা রয়েছে সেটা আমরা প্রথমেই কেটে দেবো। এটা 709, 790। পড়ে থাকলো 907 এবং 970। এবার আমরা দশকের ঘরে দেখব। 907-এ দশকের ঘরে রয়েছে 0, এককের ঘরে রয়েছে 7, আর আরেকটা রয়েছে দশকের ঘরে 7, এককের ঘরে 90। তাহলে আমরা সবাই জানি 907-এর থেকে 970 বড়। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে গ, 970। তারপরে কোশ্চেন দেখো, 12, 10, 13, 16, 18, 20 এদের মধ্যে কোনটি বিজোড় সংখ্যা? তাহলে বিজোড় সংখ্যা কাকে বলে সর্বপ্রথমে সেটা জানবো। বিজোড় সংখ্যা হলো সেই সংখ্যা যে সংখ্যাকে শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দিয়েই ভাগ করা যাবে। যেমন এখানে 10কে দেখো, 10কে কিন্তু আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 5 দিয়েও ভাগ করতে পারি। 20-কেও তাই, 2 দিয়ে, 5 দিয়ে, 4 দিয়ে। 18-কেও তাই। শুধুমাত্র 13 যেটা রয়েছে তাকে শুধুমাত্র আমরা 1 দিয়ে এবং সেই সংখ্যা মানে 13 দিয়ে ভাগ করতে পারবো। তাছাড়া আর কোনো সংখ্যা দিয়ে আমরা এটাকে ভাগ করতে পারবো না। এর জন্য এখানে 13 হয়ে যাবে সঠিক উত্তর। 3 নম্বর কোশ্চেন দেখো, উপরের কোনটিতে সবচেয়ে বেশি বল আছে? প্রথম বক্সে দেখে নেব কটা বল, 1টা, 2টো, 3টে, 4টে। পরের বক্সে 5টা, তারপরে 2টো এবং সব থেকে লাস্টের বক্সে কটা বল রয়েছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। তাহলে আমরা কোন বক্সটাতে সব থেকে বেশি বল পেয়েছি? বক্স নাম্বার 4। দেখো উত্তর হয়ে যাবে ঘ। কয়েকটা সংখ্যা দেওয়া রয়েছে, কি বলছে? এদের ঊর্ধ্বক্রমে সাজালে কোনটি ঠিক হবে? ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়তে যেতে হবে, আর অধক্রম মানে বড় থেকে ছোটতে আসতে হবে। তাহলে এখানে দেখে নেওয়া যাক ছোট থেকে বড় কোনটা সাজানো রয়েছে। অ্যান্সার হয়ে যাবে গ, 133, তারপর ছোট সংখ্যা 303, তারপরে 313, তারপর 333। 5 নম্বর কোশ্চেন দেখো, 212 টাকার আমটার দাম নিয়েছে 212 টাকা, কলার দাম নিয়েছে 112 টাকা এবং পেয়ারাটার দাম নিয়েছে 222 টাকা। তাহলে কি বলছে? আম, কলা আর পেয়ারার মোট দাম কত? আমাদের এখানে মোট দামটা চাইছে। তাহলে আমরা সবাই জানি যখন মোট চাইবে, মোট বলবে, তখন আমরা যোগ করব। তাহলে এখানে যোগ পাতাই আমরা 212, 112 আর রয়েছে 222। তাহলে যোগ করলে আমরা কি পাবো? এখানে যোগ করলে 2 2 4 6, 2 আর 1 3 আর 1
4, 2 3, 5। তাহলে কত আসছে? 546। উত্তর হয়ে যাবে 546। 6 নম্বর কোশ্চেন দেখো, রীতা দোকান থেকে 2 প্যাকেট বিস্কুট কিনে আনলো। এক প্যাকেটে 10টি বিস্কুট আছে। কি বলছে? এক প্যাকেটে 10টি বিস্কুট আছে। সেখান থেকে ভাইকে 4টি বিস্কুট দিল। নিচের কোনটি ঠিক? নিচে দেখো অপশানগুলো দেখো, এর মধ্যে কোনটা ঠিক সেটা আমাদের বলতে হবে। সবার প্রথম কি করছে? রীতা দোকান থেকে 2 প্যাকেট বিস্কুট কিনে আনলো। 2 প্যাকেট বিস্কুট কিনে আনলো। এক প্যাকেটে 10টি বিস্কুট রয়েছে, তাহলে দুটো প্যাকেটে কটা রয়েছে? 2 এর সঙ্গে 10 গুণ করলে বেরিয়ে যাবে দুটো প্যাকেটে কত রয়েছে। তাহলে হয়ে যাবে 2 × এখানে 10। তারপরে কি বলছে? সেখান থেকে ভাইকে 4টি বিস্কুট দিয়ে দিল, -4। অ্যান্সার হয়ে যাবে ঘ। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি 4টে ঘড়ির ছবি দেওয়া রয়েছে। তাহলে প্রশ্ন কি বলছে? কোন ঘড়িতে 6টা বাজে? দেখো এই ঘড়িতে কটা বাজে? ঘড়ির কাঁটা দেখো, পুরো 6টা কখন বাজবে? যখন দেখবো আমরা ঘন্টার কাঁটা রয়েছে 6-এ এবং মিনিটের কাঁটা রয়েছে 12-র ঘরে। তাহলে এখানে দেখো, এখানে একটা কাঁটা রয়েছে 12-তে আর একটা কাঁটা রয়েছে 9-এর ঘরে, কিন্তু এটা হবে না। তাহলে এটাও হবে না। 3 নাম্বারটা দেখো, এটা একটা কাঁটা 6-এর ঘরে আর একটা 12-র ঘরে। তাহলে অ্যান্সার হয়ে যাবে গ, 3 নাম্বার। পরের কোশ্চেন দেখো, এখানেও কিছু ছবি দেওয়া রয়েছে। বলছে কোন ছবিতে ঠিক 2টি ত্রিভুজ আছে? তাহলে আমরা দেখে নেব কোন ছবিতে শুধুমাত্র 2টি ত্রিভুজ রয়েছে। 1 নম্বর ছবিটা দেখো, এই একটা ত্রিভুজ, এই আরেকটা ত্রিভুজ, এখানেও 2টি ত্রিভুজ রয়েছে। আর রয়েছে এইটাতে, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। তাহলে অপশান দেখিনি কি কি রয়েছে? 1, কয়ে 1 রয়েছে, খয়ে 2, গয়ে 3, ঘয়ে 4। এখানে যেহেতু আমরা দুটো পেয়েছি, এখানে অ্যান্সার দুটো হতে পারে। 1-এরটাও দিলে হবে, 4-এরটা দিলেও হবে। দুটো ছবিতেই আমরা 2টি করে ত্রিভুজ পেয়েছি। 9 দেখো, কোন সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য? কোন সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য? বিভাজ্য বলতে কোন সংখ্যাকে আমরা 3 দিয়ে এখানে ভাগ করতে পারি। এখানে দেখো 4টে সংখ্যা দেওয়া রয়েছে, 22, 40, 21, 3। কোন সংখ্যাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো? 22 দেখো, প্রথমে 22কে 3 দিয়ে ভাগ করবো। 3, 6, 18, 22, 4 বেশি থাকছে, তার মানে আমরা আরেক ঘর দিতে পারবো এখানে, 7। 3 7 21। তাহলে বাকি থাকছে, অবশিষ্ট থেকে যাচ্ছে 2, কিন্তু অবশিষ্ট থাকলে হবে না। তাহলে এখানে হচ্ছে না 22। তাহলে এখানে আমরা কত পেয়েছি? 3 7 21। এখানে দেখো অপশানে রয়েছে 21। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে গ, 21। শুধুমাত্র 21কে 3 দিয়ে ভাগ করা যায় এখানে। পরের কোশ্চেন দেখো, একদিনে মিনিটের কাঁটা সম্পূর্ণ ঘুরে 10 বার, 12 বার, 24 বার না 2 বার? অ্যান্সার হয়ে যাবে 4, 2 বার। পরের কোশ্চেন দেখো, তুমি দোকান থেকে 3 বাক্স সন্দেশ কিনলে, প্রতি বাক্সে 5টি করে সন্দেশ আছে। সেখান থেকে 2টি সন্দেশ ভাইকে দিলে, তোমার কাছে কতগুলো সন্দেশ রইল? তাহলে আমি প্রথম থেকে দেখব, তুমি দোকান থেকে 3 বাক্স সন্দেশ কিনলে। আমি দোকান থেকে কয় বাক্স সন্দেশ কিনলাম? 3 বাক্স সন্দেশ কিনলাম। প্রতি বাক্সে কটি করে সন্দেশ আছে? 5টি করে সন্দেশ আছে। প্রতিটি বাক্সে যদি 5টি করে সন্দেশ থাকে, তাহলে 3টি বাক্সে কটি সন্দেশ আছে? কি করে বের করব? গুণ 5। তাহলে কত হয়ে যাবে?
15। তারপর কি বলছে, সেখান থেকে 2টি সন্দেশ ভাইকে দিলাম। এই 15টা সন্দেশের মধ্যে থেকে 2টি সন্দেশ আমি ভাইকে দিয়ে দিলাম। যখন আমি দিয়ে দিচ্ছি তখন আমি বিয়োগ করব। তাহলে এখানে 2 বিয়োগ করো, তাহলে হয়ে যাবে কত? 13। তাহলে উত্তর কি হবে? 13। পরের প্রশ্ন দেখো, এখানে দুটো ছবি দেওয়া রয়েছে, একটা চেয়ার একটা টেবিল। চেয়ারের দাম বলছে 957 টাকা আর টেবিলটির দাম বলছে 975 টাকা। তারপরে কি চাইছে, তোমার বাবা দোকান থেকে একটি চেয়ার এবং একটি টেবিল কিনলেন, তাহলে খরচ কত হলো? টোটাল খরচটা চাইছে, চেয়ার আর টেবিলের মোট দাম কত হলো। তাহলে মোট বললে আমরা তাহলে কি বলবো, আমরা আগেও করেছি, মোট যখন বলছে তখন আমরা যোগ করব। তাহলে চেয়ারের দাম কত? 957 আর টেবিলটার দাম 975, যোগ করো। 5 আর 7 কত হয়? 12, 12 2, হাতে কত? 1, 7 আর 1 8, 8 আর 5 13 3, হাতে 1, না রেখে 10 আর 9 19। তাহলে এখানে উত্তর পেলাম আমরা 1932 টাকা। কোথায় রয়েছে? আচ্ছা, 1932 টাকা। চলো পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। পরে কি কোশ্চেন রয়েছে 13 দাগে দেখো, ট্রেনের একটি কামরায় 133 জন যাত্রী আছে। যখন পরের স্টেশনে থামলো তখন 23 জন যাত্রী নেমে গেল। এখন ওই কামরায় যাত্রী সংখ্যা কত? তাহলে নেমে গেছে, মানে টোটাল ছিল প্রথমে 133 জন যাত্রী, সেখান থেকে যদি 23 জন নেমে যায় তাহলে আমাদের কি করতে হবে? আমরা সবাই পড়লেই বুঝতে পারছি যে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 133 থেকে 23 বিয়োগ করো, তাহলে কত হয়? 3 3 0, 2 আর কত হলে 3 হবে, 1 আর 1 তো বসে যাবে। তাহলে এখন ওই কামরায় যাত্রীর সংখ্যা কত? এখন আমরা উত্তর পেয়েছি 110, তাহলে অ্যান্সার হয়ে যাবে খ, 110 জন। তারপরে প্রশ্ন দেখো, 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি কত? 3 অঙ্কের সংখ্যা এখানে দেখো 989, 998, 999। আমরা আগেও বের করেছি বড় সংখ্যা কিভাবে বের করতে হয়, ঠিক সেইভাবে একক দশক পাতিয়ে বের করতে হবে। তাহলে এখানে সব থেকে বড় সংখ্যাটি হবে ঘ, 999। পরের প্রশ্ন দেখো, এবছর মিতা ও তার বন্ধুরা স্কুলে 171টি গোলাপের চারা গাছ লাগিয়েছে। অমল ও তার বন্ধুরা তাদের স্কুলে 121টি গোলাপের চারা গাছ লাগিয়েছে। কারা কতগুলো বেশি গোলাপের চারা গাছ লাগিয়েছে? কি কি দেওয়া রয়েছে এখানে, মিতা ও তার বন্ধুরা 50টি চারা গাছ বেশি লাগিয়েছে, অমল ও তার বন্ধুরা 50টি চারা গাছ বেশি লাগিয়েছে, মিতা ও তার বন্ধুরা 150টি চারা গাছ বেশি লাগিয়েছে, কি মিতা ও তার বন্ধুরা 100টি চারা গাছ বেশি লাগিয়েছে। তাহলে সর্বপ্রথম আমরা কি দেখবো, এখানে মিতা ও তার বন্ধুরা লাগাচ্ছে কত? 171টি, আর অমল ও তার বন্ধুরা তাদের স্কুলে 121টি চারা গাছ লাগাচ্ছে। তাহলে কারা কতগুলো বেশি গোলাপের চারা লাগিয়েছে? তাহলে আমরা কি করব? বিয়োগ করে দেবো বড়টার থেকে ছোটটা। বিয়োগ করলে কি হবে? 1 1 0, 2 এর কত হলে 7 হবে, 5 1 1 0। প্রথমে শূন্যর কোনো দাম নেই, সুতরাং 50 হচ্ছে উত্তর। তাহলে 50টি চারা গাছ কারা বেশি